হুমায়ুন কবির এবং হুমায়ুন কবিরের পর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আন্দোলনরত ডাক্তারদের বেনজির আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কোন্নগরে বিনা চিকিৎসায় যুবক মৃত্যুর অভিযোগে আন্দোলনরত ডাক্তারদেরকে খুনি বলে ডেকে দিলেন তৃণমূল সাংসদ। যুবক মৃত্যুর প্রতিবাদে মিছিল বেরোয় কোন্নগরে, সেই মিছিলেই পা মিলিয়েছিলেন তিনি এবং সেখান থেকেই আন্দোলনকারীদের আক্রমণ করলেন কল্যাণ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আর শুধুমাত্র শেষ এখানেই নয়, আন্দোলনকারী ডাক্তারদের পরীক্ষায় বসতে না দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিলেন কল্যাণ, জানিয়ে তুমুল বিতর্ক। কলকাতার অভিনেত্রী নয়, পশ্চিম বাংলার গরিব মানুষদের দেখতে হবে। কলকাতার অভিনেত্রী নয়, পশ্চিম বাংলার গরিব মানুষদের দেখতে হবে। কলকাতার এলিট ক্লাসের দালাল দূর হটো। কলকাতার এলিট ক্লাসের দালাল দূর হটো। এখন কি হবে না হবে তার সঙ্গে যে ক্রিমিনাল অ্যাক্ট হয়ে গেছে তার সঙ্গে তো কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এর বিচার করতেই হবে, বিচার দিতেই হবে। আর যে ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না, তাদের মানসিকতা খুব পরিষ্কার। তারা তাদের ইগো, তাদের গো নিয়ে চলছে। তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি, পরিষেবা দিতে আসেনি। এরা ডাক্তার হওয়ার আনফিট। যারা 1 মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি, তাদের ডাক্তার হওয়া করা উচিত নয়। আমি সরকারের কাছে আবেদন করব যে এদেরকে ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। এই স্ট্রাইক অবৈধ স্ট্রাইক। ডাক্তাররা যে অমানবিক কাজ করেছে, ডাক্তাররা যে স্ট্রাইক করেছে তা অসাংবিধানিক। মানুষের জীবন নিয়ে খেলা। ভারতবর্ষের সংবিধানের 21 ধারাকে লঙ্ঘিত করা হয়েছে। অতএব এর বিচার চাই। এই বক্তব্য ঠিক এই বক্তব্যের প্রেক্ষিতে আন্দোলনরত চিকিৎসক এবং বিশিষ্ট চিকিৎসক তারা কি বলেছেন শুনুন। ৭৫০০ জুনিয়র ডক্টরদের জন্য যদি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তাহলে সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমার কিন্তু খুব প্রশ্ন থেকে যাচ্ছে। আমার মনে হয় উনি যেটা বলেছেন আন্দোলনটা হওয়া খুব প্রয়োজন। দেখুন, ডাক্তারদের অনেক দিন থেকে অনেকেই অনেক কিছু বলে, আমরা অত গায়ে মাখি না। আমাদের এইসব বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার কোনো খুব একটা সময় নেই বেসিক্যালি। কারণ আমাদের যে লেভেলে ডিউটি করতে হয়, যে পরিমাণ পেশেন্টের লোড সামলাতে হয়, সেইখানে আমাদেরকে অনেক কিছু বলে। তো সব কিছু কি আমরা গায়ে মাখি না। এটাও তেমনি আমরা গায়ে মাখছি না। এইখানে আমার প্রতিক্রিয়া দেওয়ার কোনো মানেই হয় না। চিরকালই কুকথা বলেন, এটাই আমরা দেখে আসি। কোনোদিন শিক্ষা দীক্ষার ছাপ ওনার কথাবার্তায় আমরা পাইনি। বিশেষ করে ওনার যে বয়স উপযুক্ত যে একটা গাম্ভীর্য থাকবে, সেটাও আমরা কোনোদিন দেখিনি। উনি চিরকালই বাজার গরম করতে, এরকম রাজনীতি করতেই অভ্যস্ত। আমরা যে সর্বৈব মিথ্যা কথা বলে চিকিৎসকদের বিরুদ্ধে লোক খেপানোর কাজ উনি শুরু করেছেন, এটা কিন্তু আগুন নিয়ে খেলা করতে চেষ্টা করছেন উনি। খুনি বলছেন, এটা কোথায় প্রমাণিত হয়েছে? আমরা তার এই মন্তব্যের চূড়ান্ত নিন্দা করছি। কেন্দ্রীয় সাংসদ, তিনি প্রমাণ করুন চিকিৎসকরা খুনি, আর না হলে তিনি অবিলম্বে তার এই মন্তব্যের জন্য ক্ষমা চান। এবং তিনি তার যে দলের যে সর্বোচ্চ পদে যারা আছেন, তাদের যে নির্দেশ সেটা তিনি মানছেন না। আমার মনে হয় তার দল এবং বাকিরা উপযুক্ত ব্যবস্থা নিশ্চয় তার বিরুদ্ধে গ্রহণ করবেন। এই ঘটনার প্রেক্ষিতে বেশ কিছু রাজনৈতিক বক্তব্য পেয়েছি আমরা। সৌম আইচরয় তিনি কি বলছেন শুনুন। 26টা মেডিকেল কলেজের ডাক্তাররা আন্দোলন করছেন সারা পশ্চিমবঙ্গের। তার মানে কি মেডিকেল কলেজের ডাক্তাররা যারা শিক্ষার্থী তারাই চিকিৎসা করে? আমার প্রশ্ন হচ্ছে এটা, কল্যাণবাবু কি তাহলে প্রকারান্তরে মেনে নিলেন যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটা কার্যত এদের উপরেই দাঁড়িয়ে আছে? নগ্ন চিত্র, কঙ্কালসার স্বাস্থ্য ব্যবস্থার চিত্র কল্যাণবাবু আজকে অ্যাকসেপ্ট করে নিলেন প্রকারান্তরে। জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি রাজ্য পুলিশকে এবার এক হাত নিলেন। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি রাজ্য পুলিশকে এবার এক হাত নিলেন। তিনি কি বললেন যে মদ খেয়ে পুলিশের ডিউটি কেন? কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, ঠিক এমনই একটা পোস্ট নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। দেখো, বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি একটি ফেসবুকে পোস্ট করেছেন এবং একটি অর্ডারকে তিনি সামনে এনেছেন
রাজ্য পুলিশের, যেখানে তিনি বলছেন যে রাজ্য পুলিশের তরফ থেকে একটা অর্ডার দেওয়া হয়েছে, আর যেখানে এসপি থেকে সিপি সকলের কাছে এই বিষয়টি জানানো হয়েছে যে বহু জায়গা থেকে এই খবর পুলিশের কাছে আসছে যে পুলিশ কর্মীরা, সিভিক ভলেন্টিয়াররা, পুলিশের ড্রাইভাররা কোথাও কোথাও মদ্যপ অবস্থায় ডিউটি করছেন, যা আদতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এবং এই কারণেই এই বিষয়টি দেখার জন্য তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা যেন নজর রাখেন। জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন যে এই রাজ্যের ক্ষেত্রে পুলিশের আইসি ওসিদের এই মুহূর্তে বড় ভূমিকা হয়েছে এই মদ্যপ পুলিশদের নিয়ন্ত্রণ করা। এবং তিনি বলছেন যে এই আরজিকর কাণ্ডে যে সিভিক ভলেন্টিয়ারের কথা বলা হচ্ছে, সঞ্জয়ের কথা, সেই সঞ্জয় মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছিলেন বলেই কি পুলিশ এখন এই কাজগুলো করছেন। এবং কটাক্ষ করতে গিয়ে তিনি ডান্ডা হাতে মাতাল পুলিশ এরকম শব্দও ব্যবহার করেছেন। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে গোটা বিষয়টি তাদের নজরে এসেছে এবং পুলিশকে আরো উন্নত করার জন্যই, আরো সঠিক পথে নিয়ে যাওয়ার জন্যই পুলিশের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ প্রদীপ্ত তোমায়। ইয়েচুরির মৃত্যুতে থামবে না আরজিকর নিয়ে আন্দোলন, মন্তব্য মোহাম্মদ সেলিমের। শুক্র এবং শনিবার লালবাজার অভিযান হবে, মন্তব্য মোহাম্মদ সেলিমের। দলীয় রীতি মেনে দলের অভ্যন্তরীণ কর্মসূচি স্থগিত করেছে বামেরা, তবে তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলন চলবে জানিয়েছে বাম নেতৃত্ব।